এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। মাঝে মধ্যে একটু ভয়েসটা আটকে আছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তো একটু প্রবলেম হবে, প্লিজ একটু কষ্ট করে শুনে নাও। তো আজ কিন্তু হচ্ছে বৃহস্পতিবার, আর আমি কিন্তু উঠে পড়েছি ভোরবেলায়, মানে 5:30 বাজে। এখন উঠেই কিন্তু চলে এসেছি মেয়ের ব্রেকফাস্ট রেডি করতে, যেহেতু মাম্মায়ের স্কুল হচ্ছে 6:10 কি 15 তোদের গাড়ি আসে, তো ওকে তো তুলতে হবে। তো এখনও কিন্তু ওকে তুলিনি, আগেই এসে ওর ফেভারিট, আগের দিন ওর বাবা এনে রেখেছিল এই নিউট্রেলা চকলেট আর পাউরুটি, যেটা ও খেতে খুবই ভালোবাসে। তো সেটা এখন রেডি করছি, এই ব্রেকফাস্টটা রেডি করিয়ে তারপরে ওকে তুলবো। ওকে রেডি করতে বেশিক্ষণ লাগে না, জাস্ট 10-15 মিনিটের ব্যাপার। তার জন্য তো কোনো কাজ টাজ কিন্তু এখনও কিচ্ছু করিনি। ওকে ব্রেকফাস্টটা রেডি করে ওকে রেডি করব, ওকে গাড়িতে তুলিয়ে দেবো, তারপর কাজে হাত দেবো। আর ছোটো মেয়ে তো এখন ঘুমোচ্ছে, কোনো চিন্তাই নেই, ওর বাবাও আছে, একটু দেখে নেবে উঠে গেলে। আর সকালবেলায় তো একটু চাপ থাকবেই বলো, কারণ সংসারের কাজ, ছেলে মেয়ে স্কুল, এইসব তো থেকেই যায়, আর শুধু আমার বলে নেই, সবারই হয়, আমি জানি এটা। তো যাই হোক, সবাই আমি রেডি করবো, তারপরে খুব ভালো করে আনন্দ করে দিনগুলো কাটাও, এটাই কামনা করি। আমার হাঁটতে যায়নি, যাবে তবে। আর আমি এখন দেখো ওকে টেনে তুললাম, উঠতে চায় না, আবার স্কুলের কথা বলে কিন্তু ঠিকই উঠে পড়ে। আগে থেকে অনেকটাই এখন পাল্টে গেছে, কারণ আগে প্রচণ্ড বিরক্ত করতো, উঠতে চাইতো না। আবার অবশ্য সেই দিন আসছে, কারণ সামনেই শীতকাল। তো তোমরা তো জানোই যে শীতকালে সকালবেলায় উঠতে কতটা কষ্ট হয় আমাদের, তারপরে তো ছোট, তো কী করবো, কিছু করার নেই, মর্নিং স্কুল। তো এটা কী শাক বলো তো? এটা হচ্ছে কলমি শাক। এটা হয়েছে আমার ছাদ বাগানে, আমি লাগিয়েছিলাম, আমার হাতের গাছ। দেখো কি ভালো লাগে, তাই না? আগেও কিন্তু 2-3 বার আমি আর তোমাদের দাদাভাই যখন ছিলাম কেটে খাওয়া হয়েছে। তো আজকে আমরা 3জন মিলে খাবো, আমি তোমাদের দাদাভাই আর শাশুড়ি মা। আজকে কিন্তু অনেক কটাই পেয়েছি, এখনও আছে। তো ফুল হয়ে গেছিলো, এই যে মা বেছে দিল এই ফুলগুলো। দেখো কলমি শাকের ফুলগুলো যেহেতু শুকিয়ে গেছে, কিন্তু খুব সুন্দর জানো ফুলগুলো দেখতে। তো এই হচ্ছে আমাদের ছাদ বাগানের শাক লাগানো, সত্যি খুব ভালো লাগে নিজের হাতের গাছ লাগানো, সবজি, ফল, ফুল, তাই না? এখন কিন্তু বসে দিয়েছি রান্না। সকালবেলাতেও তোমাদের সামনে রান্নাঘর থেকেই ভিডিও করেছিলাম, তো এখনও সেই এখন হচ্ছে দুপুরে রান্না বসিয়েছি। একদিকে হচ্ছে মটর সেদ্ধ, আর একদিকে হচ্ছে শাক ভাজা, আর একটা কিন্তু তরকারি হয়ে গেছে। আজকে বেশি কিছু করব না, আজকে খুবই সিম্পল করবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ হবে, মানে শাশুড়ি মা নিরামিষ খাবে, আমি আর তোমাদের দাদাভাই খাই না। তো যাই হোক, মানে কোনো না কোনো উপারে আঁশটা খাওয়াই হয়ে যায়, নিরামিষটা খাওয়া হয় না, কিন্তু নিরামিষ হয় মায়ের জন্য। তো আজকে কলমি শাক ভাজা হচ্ছে, আর একটু টক করেছি আমাদের বাড়িতে। এটা কিন্তু সবাই খুব ভালোবাসে, যে আলু দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে তেঁতুলের টক, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, আর ফুলকপি দিয়ে ভাজা। আর মটরটা সেদ্ধ হচ্ছে রাতের জন্য, যেহেতু রাতে মাহি খুবই বিরক্ত করে, তার জন্য আমি এখনই করে রাখি। রাতে জাস্ট মা দুটো রুটি করে, তাহলেই হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের আজকের সারা দিনের খাবারের মেনু, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি কি রান্না হচ্ছে কমেন্ট করে জানাও। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে একবার কি রান্না করলাম। এই যে এখানে হচ্ছে ভাত, গরম গরম একবারে ধোয়া উঠছে। এখানে হচ্ছে শাক ভাজা, যেটা আমাদের ছাদ বাগানে হয়েছে, আমি লাগিয়েছি। এই যে এটা হচ্ছে টক, আলু দিয়ে, বেগুন দিয়ে, বেসনের বড়া দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে টক তেঁতুলের। আর এখানে হচ্ছে আলু ভাজা আছে, আলুতে আর ফুলকপিতে ভাজা। আর এটা হচ্ছে ঘুগনি, আলু দিয়ে, মটর দিয়ে। এটা হচ্ছে শাশুড়িমায়ের নিরামিষ। আর এখানে হচ্ছে আমাদের পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু করেছি, ব্যাস। কালারটা কেন এরকম হয়েছে বলো তো? যেহেতু আমার ঘরে কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, তো গুঁড়ো দিয়েই করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, তাই কালারটা না মানে একঘেয়ে মতো চলে এসছে। তো আমার এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, জাস্ট কড়াইটা ধোবো, তারপরে তো আরও আদার্স কাজ আছে, মাহিদের স্নান করানো, খাওয়ানো। চলো, তারপর তো দেখো খেয়ে ঠেয়ে একটু রেস্ট করেছিলাম। এখন কিন্তু সন্ধে ওই 7:30 মতো বাজে, আর মামামকে নিয়ে যাব এখন হসপিটাল। ওর জ্বর হয়েছিল 1 সপ্তাহ আগে, তো জ্বর ছেড়ে জ্বর আসছিলো বলে একটা রিপোর্ট করতে দিয়েছিল ডক্টর, একটা ব্লাড টেস্ট। তো রিপোর্টটা ঠাকুরের কৃপায় ভালোই আছে, কিন্তু ওটা দেখানো হয়নি, তাই আর কি ওটা দেখাতে যাব। আর এখনও কিছু মেডিসিনেরও প্রয়োজন আছে, এখনও ঠিকঠাকভাবে কিন্তু ও পুরোপুরি সেরে যায়নি, তাই আর কি দেখো চলে এলাম আমি আর মাম্মাম বরের অফিসে। এখান থেকে বর নিয়ে যাবে আমাদের হসপিটাল। তো
তো আমাদের ওখান থেকে না হসপিটালের রাস্তাটা এমনই বেকার জায়গায় যে কেউ যেতেই চায় না, তার জন্য বরের সাহারাই করতে হয়। তো অনেকক্ষণ বসে থাকার পর বরের কাজ শেষ হওয়ার পর কিন্তু আমরা তিনজন মিলে হসপিটালে হয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম। তো এই হচ্ছে